আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সামনে দিনের অনেক সময় ধরে কথা বলি এবং নানা রকম কনটেন্ট নিয়ে হাজির হই। আমাদের ইউটিউব চ্যানেলটার লিঙ্কটা কমেন্টে দিয়ে দিচ্ছি। দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। এখনই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। সো এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাস্টার মাইন্ড তত্ত্ব। আমরা জুলাই থেকে অগাস্ট থেকে আমরা শুনে আসছি মাস্টার মাইন্ড কে, মাস্টার মাইন্ড কে। বেসিক্যালি টার্মটা আসছে হচ্ছে ডক্টর ইউনূসের বকার মধ্য দিয়ে। তিনি জাতিসংঘের ওখানে নিউ ইয়র্কে গিয়ে ক্লিন্টন ফাউন্ডেশনের ওখানে কথা বলতে গিয়ে মাস্টার মাইন্ডদের পরিচয় করে দিয়েছেন। তারপর থেকে নানাজন মাস্টার মাইন্ড হিসেবে সমাজে আবির্ভাব হয়েছে এবং আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে কখনো সার্জিস মাস্টার মাইন্ড, কখনো মাহফুজ মাস্টার মাইন্ড, কখনো আমাদের হাসনাত আবদুল্লাহ মাস্টার মাইন্ড, কখনো এ মাস্টার মাইন্ড, কখনো ও মাস্টার মাইন্ড, কখনো ইউনুসকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে, কখনো সেনাপ্রধানকে মাস্টার মাইন্ড বলা হচ্ছে। কিন্তু বিবিসি একটা অনুষ্ঠান থেকে আমরা দেখতে পেয়েছি, কি দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি জাতিসংঘের যে মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক, তার একটা বাণী থেকে আমরা দেখতে পেয়েছি যে জাতিসংঘ আসলে হচ্ছে গিয়ে বাংলাদেশের জুলাই যে অভ্যুত্থান হয়েছে তার সবচেয়ে বড় মাস্টার মাইন্ড। কারণ সেনাবাহিনী তাদের যে আনুগত্য ছিল সরকারের প্রতি বা দেশের প্রতি অস্থিতিশীল পরিস্থিতি কন্ট্রোল করার জন্যে, সেই জিনিসটা তারা হাসিনাকে সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা অর্জন করেছেন। কিন্তু বিবিসিতে ভলকার তুর্ক যেটা বলেছে সেটা হচ্ছে সেনাবাহিনী আগে থেকে জাতিসংঘের সাথে যে কথাবার্তা হয়েছে সেখান থেকে বলে দিয়েছে যদি মানুষের উপর অত্যাচার করা হয় তাহলে জাতিসংঘে বাংলাদেশের সেনারক্ষী বাহিনীদের যাওয়া বন্ধ হয়ে যাবে এবং এরই পরিস্থিতিতে তারা এই রেজাল্টটা পেয়েছে। ভলকার তুর্ক সেটা দাবি করেছেন। আমরা এর আগে দেখেছিলাম 2008-9-এর দিকে খালেদা জিয়া সরকার যে ক্ষমতার থেকে পড়ে গিয়েছিল আর্মির ইন্টারভেনশনের ফলে, সেটাও ছিল এই জাতিসংঘ ইস্যুটা নিয়েই ছিল। জাতিসংঘে বাংলাদেশের সেনা কর্মকর্তারা যেতে পারবে না, সেই ইস্যুটার একটা হয়তো ভুল মানে যেটাকে বলে ভুয়া চিঠি দেখিয়ে হয়তো বা আলটিমেটলি ওই জিনিসটা অ্যাচিভ করা হয়েছিল। সুতরাং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের উপর ফরেন যে ইন্টারভেনশন সেটা অনেক বেশি, অনেক বেশি। সেটা আমরা গত হাসিনা সরকার মানে খালেদা সরকার পড়ে যাওয়ার সময় 1-11 সরকারের সময় আমরা জিনিসটা দেখতে পেয়েছি, এখনও আমরা সেটা দেখতে পাচ্ছি। সো দেশের মধ্যে সৃষ্ট অসন্তোষ কিন্তু বাইরের ইন্টারভেনশনে সরকার পড়ে যায়। সো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিজস্ব কোনো কিছু চাওয়া নাই, বাইরে যারা কিছু চায় সেটাই বাংলাদেশের সরকারের প্রতিফলিত হয়। এখন হাসিনা সরকার বাংলাদেশের ইলেকশনে আসতে পারবে কি পারবে না, নিষিদ্ধ হবে কি হবে না, সেটাও বাইরের সরকারগুলো ঠিক করে দেবে। স্বাভাবিক, বাংলাদেশ তো স্বাধীন একটা দেশ, কিন্তু তাদের স্বনির্ভরতা বলতে কিছু নাই। এই যে বাংলাদেশে এখন মবক্রেসি চলতেছে, সেই জন্য সেনাপ্রধান বলে দিয়েছে সার্বভৌমত্ব না, আমরা এখন দিন দিন সেটা পরিষ্কার হচ্ছে, আমি সাবধান করে দিচ্ছি। সো তার মানে হচ্ছে এগুলো তো বাইরে যাবে, এগুলো মানবাধিকার সংস্থাগুলো দেখবে, ইন্টারন্যাশনাল বডিগুলো দেখবে, আমরা জানি হিউম্যান রাইটস ওয়াচ যেগুলো আছে সেগুলো দেখবে। আলটিমেটলি যেটা আসবে বাংলাদেশের উপর চাপ আসবে এবং ইউনূস সরকার যেহেতু ব্যর্থ হয়েছে তখন কি হবে, তখন অন্য কাউকে দায়িত্বটা নিতে হবে এবং সেখানে বাংলাদেশের একমাত্র ক্যাপেবল বডি হচ্ছে কে? বাংলাদেশ সেনাবাহিনী। সুতরাং আমরা দেখতে পাচ্ছি দুয়ে দুয়ে চার মিলালে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের গন্তব্য কোন জায়গাতে। সো আমরা আশা করব বাংলাদেশ স্থিতিশীলতার পথে হাঁটবে, বাংলাদেশ মবক্রেসি থেকে দূরে যাবে, বাংলাদেশ খুব দ্রুত ইলেকশনের পথে হাঁটবে এবং ইউনূসের এই যে ভণ্ডামি, নানা রকমের সংস্কার কাজ এখনো শুরুই হয়নি, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। সো আবার বলছে নিয়ন্ত্রণে নাই, ইলেকশন পিছিয়ে দিতে হবে, আবার সংস্কার কাজ বাড়াতে হবে, সংস্কার কাজ কমাতে হবে। তার এরকম ভণ্ডামিগুলোকে আমরা নিন্দাবাদ জানাই। সো জাতির সাথে ভণ্ডামি, প্রতারণা, প্রতারকদের, তেলাচোরদের গন্তব্য কোথায় সেটা আমরা হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দেখেছি। আপনার মতামত ভিন্ন হলে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।